আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের দাবিদারি করতে না পারে, আর দেশের ভিতরে আমাদের মায়ের কেউ সন্তান হারা আর যেন না হতে পারে। তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা। দেশ পরিচালনা করেছে এই ইসলামী নীতি আদর্শ, এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে, এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না, পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এই জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতে, সেই পরিবেশ পরিবর্তনের জন্য। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে সিনেমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের দাবিদারি করতে না পারে, আর দেশের ভিতরে আমাদের মায়ের কেউ সন্তান হারা আর যেন না হতে পারে। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছে, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদিহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, আজকের যুদ্ধের মাঠে স্বার্থান্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্যে, আর আমরা যারা দেশপ্রেমী ইসলামপ্রেমী রয়েছি, আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে, দেশের কল্যাণের লক্ষ্যে, ইসলামের একটা বৃক্ষ, ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে। এখন এই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয়, তোমাদের দৌড় যদি গতি ধীর হয়, তাহলে তো আল্লাহ মাফ করুক, এই সুযোগে না জানি ওই স্বার্থান্বেষী মহলরা আবার ওই ক্ষমতার চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তির আগে ধাউ ধাউ করে জ্বালাবে। এটাকে আমরা হতে দিতে পারি? আর যদি নাই পারি, তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস, তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা। যখন ছাত্ররা বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে, আল্লাহর রহমতে হয়েও গেছে। তাই সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ যদি তোমরা চাও, তাহলে এই সময় সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে 5 বছর ধরে নাও, আরও ভবিষ্যৎ, কারণ 5 বছর পর 53 বছর গেছে, সে তো 5 বছর হচ্ছে। আমি বলব 53 বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অশান্তি সময় গুনতে হচ্ছে, সন্তান ওর মা হারা হয়েছে। আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আলিশামি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপার কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানে। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন